তীব্র বৃষ্টির মধ্যে এক জানিম স্বামী তার যমজ কন্যা সন্তানদের নিয়ে নিজের অক্ষম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল। সে কাঁদতে লাগলো, চিৎকার করতে লাগলো, কিন্তু সেই নির্দয় মানুষটির মনে বিন্দু মাত্র দয়া হলো না। আর তখনই শুরু হলো আল্লাহর ন্যায় বিচারের এক আশ্চর্য কাহিনী। দিনের বেলা ছিল, সূর্য তীব্রভাবে জ্বলছিল। মরিয়ম গরুগুলোর সামনে ঘাস ফেলছিল। গরমে তার কপাল থেকে ঘাম ঝরছিল। ঘামের ফোঁটা গড়িয়ে গিয়ে ঘাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। সে তখন গর্ভবতী ছিল, আর এত কাজ করা তার জন্য ছিল এক বড় পরীক্ষা। বাইরের কাজ শেষ করে মরিয়ম উঠোনে ঢুকল। এমন সময় ভেতর থেকে গর্জে উঠল এক কণ্ঠ, ও মনহুস, এখন কি করছিস? যা, গিয়ে রান্না কর, পুরুষরা ঘরে চলে আসবে। মরিয়ম মাথা নিচু করল। কোনো কথা না বলে হাঁটতে হাঁটতে গেল রান্নাঘরের দিকে। চুলার পাশে বসে কাঠ জোগাড় করল। তার দুই হাতে ইতিমধ্যে ফোসকা পড়ে গেছে, তবুও চুলা জ্বালালো। আগুনের তাপে তার মুখে ঘামের রেখা আরও স্পষ্ট হয়ে উঠল। চোখে ক্লান্তির ছাপ, শরীরে নিস্তেজতা। সে তখন আটা গুঁড়ো করার জন্য একটি ভাঙা বালতিতে পানি ঢালল, কিন্তু হাত কাঁপছিল। হঠাৎ পেটে হালকা ব্যথা উঠল। সে দেওয়াল ধরে দাঁড়ালো এবং ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমায় শক্তি দাও। কাঁপা হাতে মরিয়ম রান্না করল, রুটি বেলল, তরকারি তৈরি করল। তারপর নিঃশব্দে বাটি হাতে করে উঠোনে এলো। স্বামী ও শাশুড়ির সামনে খাবার রাখল। তারা একটিও কথা না বলে খেতে শুরু করল। মরিয়ম আস্তে আস্তে ফিরে গেল নিজের ঘরে। দরজা বন্ধ হতেই সে আর নিজেকে সামলাতে পারল না। বুকের সব বাঁধন ভেঙে গেল, চোখের পানি গড়িয়ে পড়তে লাগল। প্রতিটা ফোঁটা যেন তার কষ্টের সাক্ষী। তাদের বিয়ে হয়েছে 3 বছর আগে। এবার প্রথমবার সে মা হতে চলেছে। ধাত্রী এসে জানিয়েছিল সে যমজ সন্তানের মা হতে চলেছে, কিন্তু ছেলে না মেয়ে তা তখনও জানা যায়নি। তার শাশুড়ি ও স্বামী আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, আমাদের ছেলে চাই, যদি মেয়ে জন্ম দিস তবে এই বাড়িতে তোর কোনো জায়গা থাকবে না। মরিয়মের মুখে কোনো কথা ছিল না, চোখে ছিল ভয়, মনে ছিল এক অজানা আশঙ্কা। দিন কেটে গেল এবং অবশেষে সেই দিন এলো যেদিন মরিয়মের প্রসব বেদনা উঠল। গায়ে ধাত্রীকে ডাকা হলো। কিছুক্ষণ পর ধাত্রী ঘর থেকে বেরিয়ে এসে বলল, মুবারক হোক, 2টো মেয়ে হয়েছে। মরিয়মের মুখে এক মুহূর্তের জন্য হাসি ফুটল, কিন্তু পরের মুহূর্তেই তার বুক কেঁপে উঠল। স্বামী ও শাশুড়ির মুখে গুমট ভাব নেমে এলো। মাজিদ চেঁচিয়ে উঠল, তুই মনহুস, প্রথমে বিয়ের সময় কোনো যৌতুক আনলি না, এখন আবার মেয়ে জন্ম দিয়ে বাড়ির বোঝা বাড়ালি। শাশুড়িও কটু কথা বলল, আর দুজনেই সেখান থেকে চলে গেল। মরিয়মের চোখের জল থামছিল না। সে তার 2 নবজাতক কন্যার মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগল, এটাই কি আমার জীবন? অপমান, কষ্ট আর একাকিত্ব। কিছুদিন পর মরিয়মের শরীর আরও দুর্বল হয়ে গেল। মাথা ঘোরাচ্ছিল, শরীর ভীষণ ক্লান্ত। সে উঠোনে এসে রান্নাঘরের দিকে এগোলো, পানি খেলো, কিন্তু হঠাৎ পা পিছলে গেল। এক তীব্র চিৎকারে সে মাটিতে পড়ে গেল। ব্যথায় তার শরীর কাঁপতে লাগল। স্বামী ও শাশুড়ি ছুটে এলো। মাজিদ তাকে ধরে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার দেখে বলল, ওর পায়ের হাড় ভেঙে গেছে, চিকিৎসা ব্যয়বহুল হবে, আর সেরে উঠতে অনেক সময় লাগবে। বাড়ি ফেরার পথে মরিয়ম হুইলচেয়ারে বসেছিল। মুখে ক্লান্তি, চোখে জল, কিন্তু ঠোঁটে এখনও নীরবতা। শাশুড়ির তিরস্কার তখনও বন্ধ হয়নি, স্বামীর রাগও একই রকম রয়ে গেছে। মরিয়মের চোখের জল তখন দোয়ায় রূপ নিয়েছে, হে আল্লাহ, কোনো নারীকেই এমন অসহায় অবস্থা দেখিও না। বাড়ি ফিরে মাজিদের মুখ রাগে লাল হয়ে উঠল। সে চেঁচিয়ে উঠল, তুই মনহুস, নতুন খরচা বাড়িয়ে ফেলেছিস, আমি কোনো পঙ্গুস্ত্রে সামলাতে পারবো না, উপরন্ত তুই মেয়েও জন্ম দিয়েছিস। এই বলে সে দরজা জোরে বন্ধ করে চলে গেল। শাশুড়িও মুখ বাঁকিয়ে বলল, দেখিস, এই বাড়ি থেকেও তোর দিন ফুরিয়ে এসেছে। এই কথা বলে সেও নিজের ঘরে চলে গেল। মরিয়মের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ফুপিয়ে কাঁদতে লাগল। চোখের জল তার মুখ ভিজিয়ে দিল। বুক যেন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আস্তে আস্তে সে নিজের ঘরে গিয়ে 2 কন্যাকে কোলে নিল। বুকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বলল, হে আল্লাহ, আমি তোর ওপর ভরসা রাখি, তুই তো ন্যায় বিচার করিস, এখন আমার ভাগ্যের বিচার তুই কর। আমি তোমার সবসময় খেয়াল রাখব, কেউই তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। হুইলচেয়ারে বসা মরিয়ম কাঁদছিল। তার হাউমাউ কান্নার আওয়াজ পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। রাত কেটে গেল। পরের সকাল। গায়ের আকাশে ঘন কালো মেঘ ছেয়ে গেছে। বাতাসের সঙ্গে শুরু হয়েছে প্রবল বর্ষণ, কিন্তু ঠিক তেমনি এক ঝড় বয়ে যাচ্ছিল মরিয়মের জীবনে। দরজা হঠাৎ জোরে শব্দ করে খুলে গেল। ভিতরে প্রবেশ করল মাজিদ। তার মুখ রাগে লাল, চোখ জ্বলছে আগুনের মতো। সে গর্জে উঠল, চল এখান থেকে, আমার বাড়ি ছেড়ে যা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দ্বিতীয় বিয়ে করছি। মেয়ের বাড়ির শর্ত প্রথম বউকে তাড়াতে হবে। মরিয়মের চোখ বড় হয়ে গেল। হতবাক হয়ে বলল, তুমি কি বলছো মাজিদ? এগুলো তোমার মেয়েরা তো, আমি তাদের নিয়ে কোথায় যাব?
কিন্তু মাজিদের মনে সামান্যতম দয়া দেখা গেল না। তার মাও কোনো সহানুভূতি দেখালো না, বরং ঠান্ডা নির্দয় কণ্ঠে বলল, হ্যাঁ, ছেলে ঠিকই বলেছে, এই মনহুসকে তাড়িয়ে দে, নতুন বউ তোকে ছেলে দেবে। মাজিদ এক মুহূর্তও দেরি করল না, হুইলচেয়ার টেনে টেনে মরিয়মকে উঠোনের বাইরে নিয়ে এলো। বৃষ্টি তখন ঝরছে ঝমঝম করে, বাতাসে ঝড়ের মতো গর্জন। আর সেই ঝড়ের মধ্যে মরিয়ম কাপা গলায় চিৎকার করে বলছে, খোদার দোহাই, দরজাটা খুলে দাও, আমি কোথায় যাব? সে চিৎকার করছিল, কাঁদছিল, বারবার অনুনয় করছিল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। ভিতর থেকে কোনো আওয়াজ নেই। বৃষ্টির ফোঁটার সঙ্গে তার অশ্রু মিশে গেল। সে নিজের দুই মেয়েকে বুকে জড়িয়ে নিল, তাদের মুখ নিজের চাদরে ঢেকে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, এটাই কি আমার কপাল? এই কি আমার নিয়তি? নিজেই নিজের হুইলচেয়ার ঠেলতে ঠেলতে কাঁচা রাস্তায় বেরিয়ে পড়ল সে। চারিদিকে শুধু কাদা, বৃষ্টি, বজ্রপাত, অন্ধকার আর ঠান্ডা বাতাস। আকাশে গর্জন করছে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, আর মরিয়ম বলছে, তুই আমার আশ্রয় হে আল্লাহ, তুই আমার ভরসা। তার চোখ থেকে নিরন্তর অশ্রু গড়িয়ে পড়ছিল। বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে যাচ্ছিল তার কষ্ট, তার ব্যথা, আর তার মন হারিয়ে যাচ্ছিল স্মৃতির কুয়াশায়, সেই অতীতে যখন তার জীবন সুখে ভরা ছিল। মরিয়ম এক ছোট্ট ঘরে নিজের বাবার সঙ্গে থাকত। তার মা মারা গিয়েছিলেন তার শৈশবেই, কিন্তু বাবা কখনোই তাকে মায়ের অভাব অনুভব করতে দেননি। মরিয়ম ছিল নম্র, সৎ আর অসাধারণ সুন্দরী। তার মুখের সরলতায় এমন এক শান্তি ছিল যে কেউ একবার তাকালে থেমে যেত। তাদের ঘরের পাশেই ছিল চাচার বাড়ি। চাচা চাচি দুজনেই মারা গিয়েছিলেন অনেক আগে। তাদের ছেলে আসলাম শহরে কাজ করত, তবে প্রায়ই গ্রামে চলে আসত। সময়ের সঙ্গে সঙ্গে মরিয়ম আর আসলামের মনে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হলো। স্নেহ থেকে প্রেম, প্রেম থেকে বন্ধন। কখনো বিকেলে ক্ষেতের ধারে দেখা হতো, কখনো পুরনো বটগাছের ছায়ায় গোপনে কথা হতো, আর কখনো চিঠির মাধ্যমে ভালোবাসা পৌঁছে যেত। তাদের ভালোবাসা ছিল নিখাদ, পবিত্র, নির্ভেজাল। কোনো স্বার্থ ছিল না, ছিল শুধু অনুভূতির সত্যতা। কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। একদিন হঠাৎ মরিয়মের বাবার শরীর খারাপ হয়ে গেল। মহল্লার হাকিম এলেন, নাড়ি দেখলেন, ওষুধ দিলেন এবং যেতে যেতে বললেন, বেটি, খেয়াল রেখো, তোমার আব্বার অবস্থা আর আগের মতো নেই। মরিয়মের বুক কেঁপে উঠল। তার মনে পড়ল আসলামের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতির কথা। এই সপ্তাহেই তুমি আব্বার সঙ্গে বিয়ের কথা বলবে, তারপর আমরা একসাথে থাকব। কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও আসলামের কোনো খবর নেই। তার ফোন বন্ধ, কোনো চিঠি নেই, কোনো বার্তাও নেই। প্রতিদিন মরিয়মের অস্থিরতা বাড়ছিল। বারবার ফোন করত, কিন্তু ওদিক থেকে চুপচাপ নীরবতা। এক সন্ধে আব্বা তাকে ডাকলেন, মুখে ক্লান্তি, কিন্তু চোখে মেয়ের প্রতি ভালোবাসার ঝিলিক। তিনি বললেন, বেটি, আমি আমার চোখের সামনে তোমাকে বিয়ে দিয়ে বিদায় করতে চাই। জানি না আমার জীবন আর কতদিন বাকি। মরিয়মের ঠোঁট নড়ল না, হৃদয় কেঁদে উঠল, কিন্তু মুখে সে শুধু বলতে পারল, যেমন আপনি ঠিক মনে করেন আব্বা। তার চোখের জল বালিশে পড়ে ভিজে যাচ্ছিল, আর মনে একটাই প্রশ্ন ঘুরছিল, আসলাম কোথায় গেল? এদিকে মরিয়মের আব্বা এলাকার এক সম্পর্ক ঠিক করে দেওয়া মহিলা, এক বিবিকে বলেছিলেন যে, যদি কোনো ভালো ছেলে পাও, আমার মরিয়মের জন্য দেখে রেখো, আমি চাই আমার মেয়ে যেন নিরাপদে থাকে। এসব মরিয়ম শুনেছিল, কিন্তু তার মন কখনো শুধু আসলামের স্মৃতিতেই ভরা। দিনরাত সে যোগাযোগের চেষ্টা করত, কিন্তু প্রতিবার ফোন বন্ধ। মনের মধ্যে অজানা এক শঙ্কা, এক দম বন্ধ ভাব। এক সন্ধে সে ছাদে বসে সূর্যাস্ত দেখছিল। হঠাৎ মোবাইলের পর্দায় আসলামের নাম ভেসে উঠল। তার হৃদয় জোরে ধকধক করতে লাগল। কাঁপা হাতে কল রিসিভ করল, কিন্তু ওপাশে আসলামের কণ্ঠ নয়, এক অপরিচিত মেয়ের কণ্ঠ শোনা গেল। সে বলল, শোনো, আসলাম এখন তোমার সম্পর্কে আর কিচ্ছু জানতে চায় না। আমরা শহরে বিয়ে করে ফেলেছি, আর কখনো ফোন দিও না। লাইন কেটে গেল। এক মুহূর্তেই মরিয়মের পৃথিবী ভেঙে গেল। ফোন হাত থেকে পড়ে গেল মাটিতে। সে হাঁটু গেড়ে বসে পড়ল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আসলাম আমাকে ঠকিয়েছে? এ কি সত্যি? সে কি আমাকে কখনো ভালোবাসতই না?
তার বুক ফাটা কান্না ছড়িয়ে পড়ল নিঃশব্দ ঘরে। মনে হলো যেন সময় থেমে গেছে, জীবন নিঃশেষ হয়ে গেছে এক মুহূর্তে। কয়েকদিন পর সেই সম্পর্ক ঠিক করে দেওয়া মহিলা আবার এলেন। তিনি বললেন, একটা ভালো সম্বন্ধ আছে, পাশের গ্রামের ছেলে, নাম মাজিদ, একমাত্র ছেলে, মায়ের সঙ্গে থাকে। মরিয়মের বাবা এক মুহূর্ত দেরি না করে বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি শুধু চাই আমার মেয়ে নিরাপদে থাকুক। মরিয়মের ঠোঁট নড়ল না, চোখের জলও থামল না। সে নিচু গলায় বলল, যেমন আপনি ভালো মনে করেন আব্বা। সাদামাটাভাবে বিয়ে হয়ে গেল, কিন্তু রুখসাত হওয়ার আগেই হঠাৎ মরিয়মের বাবা মারা গেলেন। তার একমাত্র আশ্রয়, তার রক্ষক, তার জীবন সবকিছু এক মুহূর্তে হারিয়ে গেল। রুখসাতের দিন মরিয়মের চোখে জল, মনে যন্ত্রণা, মুখে নীরবতা। সে মজিদের বাড়িতে পা রাখল, কিন্তু এখানে সুখের কোনো চিহ্ন ছিল না। মজিদ ছিল রাগী, কণ্ঠে কাঁটা, আর তার মা ছিল বিষে ভরা মানুষ। দিন কেটে যাচ্ছিল। মজিদ কখনো তার চরিত্র নিয়ে সন্দেহ করত, কখনো তুচ্ছ ব্যাপারে মারত, গালাগালি করত। আর আজ আজ সেই অত্যাচার চরমে পৌঁছেছে। 2 যমজ কন্যাকে নিয়ে মরিয়মকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। বৃষ্টি তখনও ঝরছে। মরিয়মের চোখের জল থামছে না। সে হুইলচেয়ার ঠেলতে ঠেলতে অন্ধকার পথে চলতে লাগলো। মনে একটাই ভাবনা, আব্বার বাড়ি চলে যাই, হয়তো সেখানে আমি আমার মেয়েদের সম্মানের সঙ্গে মানুষ করতে পারবো। সে চলেছে কাদামাটি, বৃষ্টি আর অশ্রুর মধ্যে দিয়ে, কিন্তু ভাগ্য এখনও তার জন্য আরেকটি কঠিন পরীক্ষা রেখে দিয়েছে। বৃষ্টি ধীরে ধীরে থেমে এসেছে। মেঘের আড়াল ভেদ করে সূর্যের হালকা রশ্মি বেরিয়ে এসেছে। তবুও বাতাসে এখনও ভেজা দুঃখের গন্ধ, অবসন্নতার ছায়া। অনেক ঘন্টা পথ চলার পর অবশেষে মরিয়ম পৌঁছে গেল সেই পুরনো বাড়ির দরজার সামনে। সেই বাড়ি যেখানে একসময় হাসির আওয়াজে বাতাস মুখরিত থাকত, আজ সেখানে নিস্তব্ধতা, শূন্যতা আর ধুলোর গন্ধ। দরজায় ঝুলছে বড় এক মরচে ধরা তালা। মরিয়মের ঠোঁট কাঁপছে, হাত কাঁপছে। সে নিঃশব্দে তাকিয়ে রইল দরজার দিকে, যেন দরজার ওপাশ থেকে তার আব্বার কণ্ঠ এখনো ভেসে আসছে, বেটি মরিয়ম, ভিতরে চলে আয়। ঠিক তখনই গলির দিক থেকে এক মহিলা এলো। তার চোখ মরিয়মের উপর পড়তেই থমকে দাঁড়ালো। আরে মরিয়ম, তুমি মরিয়ম না? মরিয়মের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কাঁপা গলায় বলল, বাজি, এই দরজাটা খুলে দাও, আমাকে ভিতরে যেতে হবে। এর বেশি কিছু বলার মতো শক্তি ছিল না তার কণ্ঠে। মহিলা দ্রুত এগিয়ে এলেন, তালাটা খুললেন, দরজা কর্ম করে খুলে গেল। দুজনে ভিতরে ঢুকলেন। এটাই সেই উঠোন যেখানে একসময় মরিয়মের আব্বা বিকেলে চারপাই পেতে বসতেন, যেখানে এখনো মায়ের গন্ধ মিশে আছে দেয়ালের ভেতরে। কিন্তু আজ সেখানে শুধু ধুলো উড়ছে, নীরবতা ঘন হয়ে আছে। মহিলা তাকালেন মরিয়মের দিকে। মরিয়ম, তুমি এখানে কি করছো? তোমার স্বামী কোথায়? আর তুমি হুইল চেয়ারে কেন? এই প্রশ্নগুলো শুনে যেন মরিয়মের বুক ভেঙে গেল। সে হাউ মাউ করে কাঁদতে লাগল। শিশকির ফাঁকে ফাঁকে তার অতীত যেন ঝর্ণার মতো বেরিয়ে এলো। কি বলবো বাজি, আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, শুধু এই জন্য যে আমি মেয়ে সন্তান জন্ম দিয়েছি, আর কারণ আমি এখন পঙ্গু হয়ে গেছি। আমার পায়ের চিকিৎসা হতে পারত, কিন্তু সে 1 টাকাও খরচ করতে চায়নি। কথাগুলো বলতে বলতে সে থেমে গেল। চোখ থেকে অশ্রু, বুকের কষ্ট আর স্মৃতি সব একসাথে ভেসে এলো। মহিলা তার মাথায় হাত রেখে বললেন, মরিয়া, চিন্তা করো না, এখন তুমি একা নও, এটাই তোমার বাড়ি, আমরা তোমার খেয়াল রাখব। আমি কিছু খাবার নিয়ে আসছি। মরিয়ম কাঁপা গলায় বলল, আল্লাহ তোর শুকরিয়া, তুই কাউকে তো পাঠিয়েছিস আমার সন্তানের মুখের রুটি তুলে দেওয়ার জন্য। এই বলে সে চোখ বন্ধ করে হুইল চেয়ারে হেলান দিল। তার মুখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে ছিল কৃতজ্ঞতার ছায়া। এদিকে মাজিদের বাড়িতে গল্প বদলে গেছে। মাজিদ এখন নতুন এক মেয়েকে বিয়ে করেছে, তরুণী, কিন্তু জীব তীক্ষ্ণ, স্বভাব রাগী।
বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সে মাজিদের মাকে তার অবস্থান বুঝিয়ে দিল। আমি তোমার চাকর নই বুড়ি, আর তোমার প্রথম বউও নই, নিজের কাজ নিজেই করো। এখন মাজিদ নিজের মায়ের বিরুদ্ধেই দাঁড়িয়ে গেছে। তার মা দিন রাত কাঁদে, হে আল্লাহ, তুই আমাকে মরিয়মের মতো ভালো বউ দিয়েছিলি, আমি নিজেই তাকে অভিশাপ দিয়েছি, আজ সেই অভিশাপের শাস্তি পাচ্ছি। ওদিকে মরিয়ম তার বাবার পুরনো বাড়িতে 2 যমজ মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করল। ধীরে ধীরে সে নিজের পুরনো দক্ষতা মনে পড়িয়ে আনল। সেলাই মেশিন পরিষ্কার করল, সুতা ঢুকালো, সূচ হাতে নিল। এখন সে গ্রামের মহিলাদের কাপড় সেলাই করে নিজের উপার্জন শুরু করেছে। প্রতিটি সেলাই যেন তার জীবনের ক্ষতের দাগের মতো। প্রতিটি টানার সঙ্গে সঙ্গে সে নিজের কষ্টকে বুকের ভেতর সেলাই করে রাখে। সময় চলতে থাকল। এভাবে কেটে গেল 1 বছর। এখন মরিয়ম আগের মতো আর নেই। সে শক্ত, আত্মসম্মানী। তার মুখে এক মায়ের শান্ত আলোক। একদিন দরজায় টোকার শব্দ এলো। একটা নরম টোকা, কিন্তু এমন গভীর যেন তার বুকের ভেতরটা কেঁপে উঠল। ধীরে ধীরে দরজা খুলল। সে দেখল উঠোনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তেই মরিয়মের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেই আসলাম! একই মুখ, কিন্তু আজ সময়ের ধুলায় ঢাকা, চোখে অনুতাপের ঝড়। মরিয়মের ঠোঁট কাঁপল। আসলাম, তুমি? আসলাম থমকে দাঁড়ালো। কিছু বলতে পারল না, নড়তেও পারল না। তার দৃষ্টি জমে গেল মরিয়মের মুখে, যে মুখ একসময় হাসিতে ঝলমল করত, আজ সেখানে ক্লান্তি, দুঃখ, একাকিত্বের ছায়া। মরিয়ম চোখ মুছে বলল, তুমি এখানে কেন এসেছো? চলে যাও আসলাম, আমি এখন আমার মেয়েদের সঙ্গে থাকি, আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। আসলামের পা যেন মাটিতে গেঁথে গেল। ভাঙা গলায় বলল, মরিয়ম, তুমি এমন কেন বলছো? আমি আজও তোমাকে ভালোবাসি। তুমিই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, বিয়ে করেছিলে। মরিয়মের গলা কাঁপল। ভালোবাসা? তুমি ভালোবাসোনি আসলাম, তুমি তো আমাকে প্রতারণা করেছো। তুমি তো অন্য মেয়েকে বিয়ে করেছিলে। আসলাম মাথা নিচু করল। ধীরে বলল, না মরিয়ম, তোমাকে যা জানানো হয়েছিল সব মিথ্যে। আমার একটা দুর্ঘটনা হয়েছিল, খুব ভয়ঙ্কর। আমি অনেক দিন অজ্ঞান ছিলাম হাসপাতালে। আমার ফোন তখন অফিসের এক মেয়ের কাছে ছিল। সে আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তাকে না বলেছিলাম, কারণ আমার হৃদয় শুধু তোমার জন্যই ছিল। যখন সে বুঝল যে আমি তোমাকেই ভালোবাসি, তখন সে তোমাকে ফোন করে মিথ্যে বলেছিল যে আমি তার সঙ্গে বিয়ে করেছি। মরিয়মের নিঃশ্বাস যেন থেমে গেল। সে কাঁপা গলায় বলল, কি বলছো আসলাম? আসলামের চোখ ভরে গেল জলে। যখন আমার জ্ঞান ফিরল, তখন মাস কেটে গেছে। আমি তোমাকে খুঁজতে এলাম, কিন্তু শুনলাম তোমার আব্বা মারা গেছেন, তুমি বিয়ে করে এই গ্রাম ছেড়ে চলে গেছো। তারপর থেকে আমি বারবার এখানে আসতাম, এই আশায় যে একদিন তুমি ফিরে আসবে। আর আজ তুমি আমার সামনে। মরিয়মের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সে মাটিতে বসে পড়ল, মুখ ঢেকে কেঁদে ফেলল। একটা ভুল বোঝাবুঝি, একটা মিথ্যে আমাদের পুরো জীবনটাই নষ্ট করে দিল। আসলাম কাছে এসে নরম গলায় বলল, মরিয়ম, এখন তুমি একা নও। আমি তোমাকে এই অবস্থায় এখানে রেখে যেতে পারি না। চলো আমার সঙ্গে শহরে, আমি তোমার পায়ের চিকিৎসা করাবো, তোমার মেয়েদের নিজের সন্তান হিসেবে বড় করব। মরিয়ম কেঁপে উঠে বলল, না আসলাম, আমি কিভাবে যাব? মানুষ কথা বলবে, অপবাদ দেবে। আসলাম তার চোখের দিকে তাকিয়ে বলল, মরিয়ম, আমি তোমাকে বিয়ে করব। আমি জানি তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে। এখন তুমি আমার মান, আর আমি তোমার আশ্রয়। মানুষ যা খুশি বলুক, আমি তোমার পাশে থাকব সব সময়। মরিয়মের চোখ দিয়ে নীরবে অশ্রু গড়াতে লাগল। আসলাম মরিয়মকে সাদামাটাভাবে বিয়ে করল। না কোনো ধুমধাম, না কোনো আড়ম্বর, শুধু দুটো সৎ হৃদয়ের মিলন, যাদের কপালে আল্লাহ অবশেষে একসাথে থাকার নিয়তি লিখে দিয়েছিলেন। আসলাম মরিয়ম ও তার 2 কন্যাকে নিয়ে শহরে চলে গেল।
সেখানে তার বড় বাড়ি ও সফল ব্যবসা ছিল। সে মরিয়মের চিকিৎসা করালো। কয়েক মাসের মধ্যেই মরিয়মের পা পুরোপুরি ঠিক হয়ে গেল। মরিয়ম যতই শুকরিয়া আদায় করত ততই কম মনে হতো। আসলাম কখনো এক মুহূর্তের জন্য তাকে বুঝতে দেয়নি যে সে তালাক প্রাপ্ত কিংবা মেয়েগুলো তার নিজের নয়। সে তাদের নিজের সন্তানের মতো ভালোবাসত, নিজের বুকে আগলে রাখত। রাতে মরিয়ম সোজদায় পড়ে যেত, কাঁদত আর বলতো, হে আল্লাহ, তুই আমার ধৈর্য বৃথা যেতে দিসনি। তুই আমার জীবনে রহমত পাঠিয়েছিস আসলামের রূপে। এখন তার জীবন বদলে গেছে। শান্তি, ভালোবাসা আর পরিপূর্ণতার এক নতুন দুনিয়া। বছরের পর বছর পর তার মুখে ফুটেছে শান্তির হাসি। অন্যদিকে মজিদের জীবনে চলছে তার পাওয়া শাস্তি। তার মা এক মারণ রোগে ভুগে মারা গেছে। আর যে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার জন্য সে মরিয়মকে তাড়িয়েছিল, সে মেয়ে বেরিয়েছে প্রতারক, ধোঁকাবাজ এক নারী। সে মজিদের সমস্ত সম্পত্তি দখল করে নেয়, বাড়িটাও বিক্রি করে অদৃশ্য হয়ে যায়। মজিদ এখন একা, অসহায় এবং নিঃস্ব। ভাগ্য যেন একেবারে উল্টে গেছে। যে মানুষ একসময় অন্যদের তুচ্ছ মনে করত, আজ সেই মানুষই হুইলচেয়ারে বসে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হয়েছে। এটাই হয় তাদের পরিণতি, যারা কারো দুঃখে পাশে না দাঁড়িয়ে তাকে তাড়িয়ে দেয়। সময় কেটে যেতে লাগলো। মরিয়ম তার 2 কন্যা এবং স্বামী আসলামের সঙ্গে সুখে দিন কাটাচ্ছিল। প্রতিদিনই সে আল্লাহর শুকরিয়া আদায় করত। হে আল্লাহ, তুমি আমার ধৈর্যের ফল ভালোবাসায় রূপে ফিরিয়ে দিয়েছ। বছর কয়েক পার হয়ে গেল। একদিন মরিয়ম তার 2 মেয়েকে স্কুল থেকে আনতে বের হলো। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে দিল। দুজনের ছোট ছোট হাত নিজের হাতে নিয়ে হাঁটতে হাঁটতে হাসছিল সে। ঠিক তখনই তার চোখ পড়ল রাস্তার ধারে বসে থাকা এক ভিখারির দিকে। পুরনো ছেঁড়া কাপড়, দুর্বল দেহ, ধুলোয় ঢাকা মুখ। মরিয়মের মন কেঁদে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং তার ভিক্ষার পাত্রে কয়েকটি মুদ্রা ফেলল। ভিখারি মুখ তুলে তাকালো। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। সে ভিখারি আর কেউ নয়, মাজিদ। তার কাঁপা হাতে কয়েনগুলো ধরা, চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। সামনে দাঁড়িয়ে থাকা মরিয়ম, সেই একই মরিয়ম যাকে সে একসময় অপয়া আর বোঝা বলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ সুস্থ, আত্মসম্মানী, শান্ত ও সুখী এক নারী। তার পাশে 2 সুন্দর কন্যা, যাদের একসময় মাজিদ মেয়ে সন্তান বলে প্রত্যাখ্যান করেছিল। মরিয়ম কিছু না বলেই মৃদু হাসল, মাথা নত করল এবং নিজের সন্তানদের হাত ধরে সামনে এগিয়ে গেল। আর মাজিদ, সে এক জায়গায় বসে রইল, চোখে অনুশোচনার আগুন, হৃদয়ে অনুতাপের ঝড়, আর ঠোঁটে কেবল একটাই শব্দ, হায়, কাশ আমি আমার স্ত্রীকে সেদিন সহ্য করতাম, কাশ আমি আমার কন্যাদের গ্রহণ করতাম, কাশ আমি জালিম না হতাম। কিন্তু এখন আর কিছু করার নেই। এখন তার ভাগ্যে শুধু একাকিত্ব আর আফসোসই বাকি। আর মরিয়ম, তার ভাগ্যে রইল সম্মান, শান্তি আর আল্লাহর রহমত। এই কাহিনী আমাদের শেখায়, যে মানুষ ধৈর্য রাখে, আল্লাহ তার জন্য সব সময় ন্যায় বিচার রাখেন।